আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো। যতটুকু জানতে পেরেছি যে আপনি সৌদিতে অনেকদিন ছিলেন। আর আপনার সাথে নাকি কিছু অনৈতিক কাজ ঘটেছিল। একটু যদি বলতেন। ঘটছিল যে দালালে যে কোম্পানি চাকরি দেওয়ার কথা কইছিল হিনে না দিয়া পরে বাসা বাড়ির কাছে দিছিল। অনেক কিছু হয়েছে ভাই ওইগুলো কথা নাই বলি লজ্জার বিষয় কিন্তু তারপরেও আপনারা ডাকছি শোনেন। দেখা যাচ্ছে যে বাসা বাড়ি কাজ ভালো না। একবার আর বাপে আসে। মানে আমি যতটুকু জানি যে একবার বাবা আসে, একবার ছেলে আসে, এমনকি বন্ধু-বান্ধবও নিয়ে আসে। তো এই জিনিসগুলো আপনি যে এত অত্যাচার সহ্য করেছেন, তা ওই বাড়িতে কি ওই মালিকের কি ওয়াইফ ছিল না? তাকে কি আপনি বলছিলেন? বলছিলাম তাদের এইগুলা কোনো সমস্যা নাই এরা মানে কোনো মাইন্ড করে না। বুঝতে পেরেছি। তা আপনি যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন, তাকে বা যে দালালের মাধ্যমে গিয়েছেন, তাদেরকে কি বলেছিলেন বা কমপ্লেইন করছিলেন? কি কমপ্লেন করে লাভ নাই তো মনে করেন যে আমি এই দেশে থেকে ৫-৬ লাখ টাকা খরচ করে গেছি ওই দেশে এখন ওগুলা আন্দাজি কাহিনী করলে তো আমারই সমস্যা। ওই ১০ বছর অনেক কষ্ট মষ্ট করে ওই জায়গায় থাইকে পরে যা টাকা পয়সা পাইছি টাকা পয়সা যে বাড়িটা করছি। ওই যে বাড়িটা দেখা হ্যাঁ, যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আইছি কোনো বিয়া শাদি যে আমার বয়সও তার কম হয় না কোনো বিয়া শাদি যা একটু একটা আসে সব ভেঙে যায়। বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে আপনার বিয়ে-শাদী সব ভেঙে যায়, এটা আমি বুঝতে পেরেছি। তো এখন কি আপনি বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছে কি ধরনের ছেলে চাচ্ছেন? ছেলে ওইলি গেছি। হুম? ছেলে কি এই যে অনেক দেখা যায় রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার বা অনেক ভাই প্রবাসীও থাকে। আমার কথা হচ্ছে ভাই ছেলে মানুষ ওইলি হয়েছে বুড়া নাই জোয়ান না একটা ওইলি হয়েছে বুঝছেন হ্যাঁ। তা ওই ছেলে যে ওইলি হয়েছে। উনি আপনার কি হন? উনি আমার দাদা হয়। দাদা। হুম। যেহেতু আপনার দাদা তার মানে আমারও দাদা। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? আছি মোটামুটি। দাদা এই যে আপনার নাতনি যে ঘটনাটা বলল, এই ঘটনাটা কতখানি সত্য যদি একটু বলতেন? আমি তো সৌদি আরবে যাই নাই। ওই নাতি গেছে। ও নাতি যা করে তাই শুনে শোনা কথা বিশ্বাস করা লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই এখন আপনার নাতনি যেহেতু ঘটনাগুলো ঘটছে আর কেউ তো এমনি, এমনি বলে না। হয়তো কিছু একটা ঘটছে তো ঘটছে। তো আপনার নাতনি যে ছেলে চাচ্ছে বিয়ে করার জন্য, এতে আপনার কতটুকু মত? উনি কি অনলাইনের মাধ্যমে বিয়ে করলে কি আসলে ভালো হবে না খারাপ হবে যদি একটু বলতেন? অনলাইনের মাধ্যমে যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ও, তা আপনার নিজের নাতনি না পাড়া প্রতিবেশী যদি একটু বলতেন? প্রতিবেশী নাতি। প্রতিবেশী না? আচ্ছা দাদু ঠিক আছে, ভালো থাকবেন। তো আপু আমি আপনার কাছে আবার আসলাম। ঠিক আছে? আমরা আপনার পছন্দ মতো ছেলে-পেলে জানিয়ে দেবো। আর দর্শক আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে আপুর কি সমস্যা এটা আপনারা জানলেন। আর আপু কি ধরনের ছেলে চাচ্ছে তাও আপনারা বুঝলেন। তো আপনারা যদি এই আপুকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো। আর রিপ্লাই যদি আমাদের পেজ থেকে যায় তাহলে মনে করবেন এটাই সঠিক। আপনারা যেকোনো জায়গায় প্রতারিত হবেন না। এটা মাথায় রাখবেন। তো ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপু আপনি ভালো থাকবেন। আচ্ছা। আল্লাহ হাফেজ।